আমার ভাই ওখানে মানলে ওখান মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব, পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে। পানির ফোকা, পানির ঝর্ণা ছুটে। যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজিজা আসেনি, আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা? আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে, পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় হইয়া পানি ঢুকতে পারে, আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতেও পারে। যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রপাত জন্নাত গেছেন, আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তনে সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে। আপনার বিবেক আমার প্রশ্ন, পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে? মাতই না দেখি কোনো নদী আছে? আপনি কইবা আমি উঠছি না, আমি আব্দুল্লাহ উঠছি, আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে, আমি উঠছি। পানি আও খান্তনে দেখতই, কোনো খাল নাই, কোনো বিল নাই, কোনো সমুদ্র নাই, পাথরের পাহাড় তনে পানি আয় সারা বছর হইতনে। আজকের বিজ্ঞানী যেন খর বাষ্পীয় হইয়া কুয়াশা দে, বৃষ্টি দে, এই পানিগুলা এক সময় বাষ্পীয় হইয়া পাথরের ভিতরে ঢুকে, আর বার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর তনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে। দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে, এ মুসা নবীর উম্মত, তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন, মানলাম তোমরা নবীর মুজিজা যথেষ্ট সম্মানী, কিন্তু আমার নবীর মুজিজা তো পাথরের উপরে নাই, বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থান গিয়া তাইন এক সময় আঁকটিসলা, প্রায় ১৫০০ সাহাবি তান সাথী আসলা। এক সাহাবি কইন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ব্যবহার করার পানি নাই, ওযু কর্ম পানি নাই, নবী গো আমরার পানির সংকট দেখা দিল। নবীজি ফরমাইন, কোনো একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে, এমন একটা মশ কানি আল্লাহর হাবিবর হাত দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে, মস্ক পানির ব্যাগ, পানির হকা পানির মানে মুরব্বীর চকুত পড়তে পারে যদি আর ফার ময়দান হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম একটা বুঝলেন, ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল, যে একটা পানির দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক। পানির মস্ক ছোট বড় হইতে পারে। সাহাবিয়া কইন, আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা, যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে। নবীজি কই, সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। আমরা পানি সংগ্রহ করাত লাগলাম, পানি পান করলাম, পানি সংগ্রহ করিয়া রাখলাম। আল্লাহর হাবিবর সাহাবী কইন, এদিন আমরা 1400 মতান ধরে 1500 সাহাবী আসলাম, কিন্তু নবীজির হাত মোবারকে দিয়ে যা পানি বার হইছে, এই 1500 মানুষে নবীর হাতর পানি পাইয়া খুশি হয়েছি, শান্তি হয়েছি। যদি এদিন আমরা 1 লাখ মানুষও থাকতাম, আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল, 1 লক্ষ মানুষের লাগিও নবীজির হাত মোবারকর পানি যথেষ্ট হইত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেও সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে, ফাক্টরের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মানুষের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায় আর 12 দেখি 12। দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া ও হয়ে যায় কারণ ইনো বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই যায়।
মরারে জিন্দা করলিছ গৌরব দেখাই মাথই না তো মরা তো জিন্দা হইব এখান তো কোরআন শরীফ আছে মাতলা না আপনার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিতা কইন আল্লাহ কইন আমরা মাটি রে আমরা যখন মাটি দেই মানুষের খবর তখন ও আয়াত আমরা পড়ি ও মাটির তো তোমারে সৃষ্টি করা হয়েছে ও মাটিত আমরা তোমারে রাখিয়া গেলাম আবার ও মাটির তো আল্লাহ তোমারে উঠাইবার যেদিন উঠাইবা এদিন গোটা জিন্দগির নতি লিয়া তুমি আল্লাহর দরবারে গিয়া হাজির হইবে সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি আমার ভাই হল বন্ধু হল ঈসা নবীর উম্মতে গৌরব করব আর উঠিয়া কইব যে মানুষ মরা মানুষ জিন্দা করিলাইতা আমরা নবী তে তো মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে শরম পাইলাই মাতই না আইতে পারে গৌরব কইলি তো পারে যে আমরা নবীর এক মুজিজা আছিল 1000 বছর পুরানা মানুষ জিন্দা করলি তা এখন আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে তার জবাব দিতা কিনা বলে রে ভাই মানুষ মরলে মানুষ একবার জিন্দা হইব ইকান আল্লাহর ওয়াদা জুরে হোক কার ওয়াদা ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাতই না একদিন আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবই না লাগতো না তে তো বুঝা গেল একদিন আমরা জিন্দা একদিন আমরা মরাতনে জিন্দা ওইমু তোমরা নবী জিন্দা করছো মরা মানুষ তাও আল্লাহর হুকুমে আর হুকুমে কিন্তু ইলা কোনো নজির আসেনি যে তোমরা নবী প্রাণহীন বস্তুরে কোনো জান দিছেন বা মাতানি লইছে এই জিনিসগুলো হইল নিষ্প্রাণ জান বেজান প্রাণ আছে নিষ্প্রাণ মাতই না এই কাঠটা তো নিষ্প্রাণ ইগে তো মাতবার ক্ষমতা নাই মাত্তা নাই সাব কাঠের মাথার ক্ষমতা আছে পাত্তরের মাথার ক্ষমতা আছে আরে ভাই মুরগে যদি ডাকেওতে তো বুঝলাম তার বাসায় মারতে পারে দুই লাখলিয়ে মাতব নি মানুষ তো একদিন জিন্দা আছিল মরছে আল্লাহ কইরা আরবার জিন্দা করম লাকড়ি এগু তো আজীবন করলা কি মরা এগু তো কোনোদিন জিন্দা হইতো না কিন্তু আমার নবীর খাতিরে আমার নবীর লগে এই মরা লাকড়িও কথা কইছে এখান বিশ্বাস করেনি আতুলিয়া কইতে বিশ্বাস করেনি ঈসা নবীর উম্মতে পারবো নি কেন লগে ধাক্কা দিত শেষ বাল্লা করি বুঝেন সুলাইমান নবীর উম্মতে কইলি তো পারে যে আমরা নবী হাজার হাজার মুসল্লি লইয়া বাতাসের উপরে সোয়ার হইতা কেমন তো না কেমন বলে না বেশি উপরে দি না আসমানের নিচে আর জমিনের উপরে মাত্তা না আসমানের নিচে জমিনের উপরে কিন্তু আমার নবীর উম্মতে যদি কই বলে আয় আমার খান্দাত আমার নবীর জমিন তো নে পয়লা আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা নিরর ৭০,০০০ পর্দা নূরর সমুদ্র আল্লাহর আরশে আজিমকে আল্লাহর লগে দেখাবো কিয়ামত পর্যন্ত পারবনি কোন নবীর উম্মতে আমার নবীর লগে ইয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির জীবনের লগে আমার নবীজির জিন্দেগির লগে জীবনীর লগে দুইটা শব্দ সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা শব্দের নাম হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে নবীর সিরত উম্মতর লাগিয়ে অবশ্যই অবশ্যই পালনীয় করণীয় অনুসরণীয় অনুকরণীয় অবশ্যই অনুসরণ করতে হইব না মানিয়া কোনো উপায় নাই হোক না মানিয়া কোনো উপায় নাই যদি আপনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা নবীর উম্মত দাবি করি
তাইলে সিরতুন নবী না মানার কোনো সুযোগ, নবীর সিরতরে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ সিরতরে অস্বীকার করিলায়, সিরতুন নবী বাদ দিলায়, তাইলে হে আরেকটা পথ পাইব। ই পথ হইব শয়তানোর পথ। ই পথ হইব কার পথ? শয়তানোর। আর শয়তানোর পথে চললে আল্লাহ কুশনা বেজার, মাত্তা নাই। আল্লাহ কুশনা বেজার। আমরা আল্লাহরে বেজার করতাম চাই না কুশ করতাম চাই? আল্লাহরে কুশ করতে হইলে আল্লাহ যারে নবী বানাইয়া পাঠাইছেন, ও নবীর আদর্শরে অনুসরণ করিয়া চললে আল্লাহ কুশ হইবা। সুবহানাল্লাহ। আর ও নবীর আদর্শ মানিয়া চলার নাম হইল সিরাতুন নবী মানিয়া। মাত বুঝেন কিনা জানি না ভাই। নবীর আদর্শ মানা মানি সিরাতুন নবী মানা। সিরত শব্দের অর্থ কি? সিরত, দয়া করে শব্দটা হোক। সিরত, সিরত শব্দের অর্থ কি? শাব্দিক ভাষায় সিরত বলতে কি বুঝে? সিরত অর্থ আদর্শ। দয়া করে হোক শব্দটা কিনা? সিরত অর্থ, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ কর্ম, সিরত অর্থ আদর্শ, সিরত অর্থ খাজ, সিরত অর্থ একজনের চরিত্র। খার সিরত, সিরতুন নবী, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর কর্ম। জুড়ে হন সুবহানাল্লাহ। যদি সিরত কইয়া আমার নাম আইতো তে আমার সিরত, কিন্তু আমার সিরত তো আদর্শ নাই, মাত্তা নাই। আমরা যার সিরত মাতি আর এন সিরত হইল পবিত্র। সুবহানাল্লাহ। এন সিরত কিতা এন আদর্শ কিতা? এন গোটা জীবনীটা পবিত্র। এর দা আমরা সিরতুন নবী কইতে কই পবিত্র সিরতুন নবী, পবিত্র মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার আপনার সিরত, আমার আপনার আদর্শ, আমার আপনার জীবন সত্যি কি পবিত্র? মাত্তা নাই। জি না। কেউ ডরাইয়া মাতুই না জানো হাসান স্বীকার করুক, যত বড় পরেজগার হোক, তার চরিত্রের কোনো সার্টিফিকেট নাই না? আছে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আসেনি? আমার যুবক ভাই এনজুরিয়া খো আসেনি? খেয়ে দিস আতুলিয়া খো খেয়ে দিস, খেয়ে দিস নবীর চরিত্রের সার্টিফিকেট দিস। ওয়াইন্নাকা লাআলা মাশাআল্লাহ খুলুকিন আযীম, খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। ই নবীর চরিত্রের সার্টিফিকেট দিছেন কে? এমনকি নবীর পরিবারের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিলিস। এটা খুব সতর্ক। আমরা কারবালার সময় আইলে একটা আয়াত পড়ি, কারবালার মাহফিল হইলে আমরা একটা আয়াত পড়ি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় হে নবীর পরিবার, আল্লাহ তুমাতান রে পবিত্রর চেয়ে আরো পবিত্র করছে। বড় করে কয় সুবহানাল্লাহ। তাইলে এই নবী পবিত্র নাই? মাত্তা নাই। নবী পবিত্র নাই? পবিত্র। নবীর আদর্শ পবিত্র, নবীর কর্মপদ্ধতি পবিত্র। এই কারণে আজকের পৃথিবীর যত শিক্ষিত জন আছে, একেবারে দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী, দুনিয়ার বাসা বাসা শিক্ষিত, দুনিয়ার বাসা বাসা সায়েন্টিস্ট, দুনিয়ার বাসা বাসা বিজ্ঞানী যতটা আছেন সব একদিকে রাখা। আদম নবী তনে শুরু করিয়া একেবারে এরিস্টটল তনে লাগাইয়া জেরা জেরা বড় আইসন সব ধর্মর সারার এক গালাবাই দি রাখা। আর সবর বেলায় আমার নবীর একদিকে খাড়া করক্কা। সারা জগতের মানুষের চেয়ে আমার নবীর আদর্শর সার্টিফিকেট আলাদাই না আলাদা? পুরা কইতে আলাদাই না আলাদা নাই? এর দায় তালামিদর ভাই আনতে একটা স্লোগান দে, বড় সুন্দর, বড় সুন্দর একটা কথা কয়, নবী রাসূল আম্বিয়া সাহাবা তাবিঈন আউলিয়া, যে পথে চলেছেন সে পথে আজ মুরা চলিলাম। সুবহানাল্লাহ। বড় কঠিন একটা কথা।
যে এই জমিনও একেবারে ডারউইনের মতবাদ, এরিস্টটলের মতবাদ, আইচম হাটের মতবাদ, দুনিয়ার যত বড় বড় বেটাই নাইছুন সারা চরিত্রের একদিকে রাখক আর আমার নবীর চরিত্র একদিকে রাখক, নোবেল পুরস্কার প্রাপ্ত হলোর একদিকে রাখক, নবীর একদিকে রাখক, না বিজ্ঞানের দিক তনে, না আইনের দিক তনে, না বিচারের দিক তনে, না পরিবারের দিক তনে, না সামাজিকতার দিক তনে, না সংসারের দিক তনে, না দুনিয়ার কোনো একটা দিক তনে আমার নবীর মর্যাদার উপরে খেউরে তোলার কোনো সুযোগ কোনো সুযোগ, কারণ এই নবীর চরিত্র সার্টিফিকেট দিছে শেষ। এর দ্বারা যদি আপনি জীবনে সফলতা চান তাইলে নবীরে অনুসরণ করতে, আর নবীরে অনুসরণ করা মানে সিরাতুন নবী মানিয়া চলা। সুবহানাল্লাহ। হুকা সিরাত শব্দের অর্থ আদর্শ, দয়া করে হুকা সিরাত শব্দের অর্থ, সিরাত শব্দের অর্থ কর্ম, সিরাত শব্দের অর্থ জীবন। খার আদর্শ, খার কর্ম, খার জীবন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এখন আশা করি সিরাত বুঝছেন কিছু মাতকা। সিরাত ছাড়া আমরা জীবনে চলার কোনো সুযোগ আছে? আপনার একটু বাচ্চা জন্ম নিছে, যদি মুসলমানের বাচ্চা হইয়া থাকে তাইলে তার জন্মের সাথে সাথে আপনি সিরাতর অনুসরণ করতে বাধ্য। দুনিয়ায় ডাক্তারে আপনারে কইব লেখিতা করতাম বলে বাচ্চারে নাভি কাটিয়া টিস্যু দিয়া গতর মুছিয়া দিলাইছি শেষ, কিন্তু এটা অন্য ধর্মর লাগি হইতে পারে, আমার লাগি না। আমার লাগি নাভি কাটিয়া দিবাই, টিস্যু দি ফুসিয়া দেওয়ার নাইলে গোসল করিয়া পবিত্র করিয়া দিবাই, কয় লাখুর খাম হইল আমার নবীর আদর্শ। এই বাচ্চারে আল্লাহর ওয়াস্তে ডাইন খানা আজান দিমু, বাম খানা কামত। তাইলে জীবনের শুরুতে নবীর সিরত আছে, আল্লাহ আস্তে মাত্তা নাই চাব জীবনের শুরুতে না। ঠিক যদি ও মানুষটা মারা যায় 100 বছর বাদে, কবরও তৈতে সময় তারে যেন আপনি গোসল দেওয়াইবা, তৈতে সময় তারে এর আগে যেন আপনি খাফন বিন্দাইবা, তৈতে সময় আপনি তার যে জানাজা করাইবা, এমনকি তারে নিয়া যখন করাল তো না কবর লামাইবা। মাত বুঝাইতে পারছি? করাল চলে লামাইবা। সারাটা পদ্ধতি আমার নবীর দেখাইয়া দেওয়া পত্নী না না। মাত বুঝই নানি ভাই? সারাটা পদ্ধতি খেয়ে দেখাই আইছে, দূরে কাকে দেখাই আইছে। আপনি গোসল কিলা দেওয়াইবা, আপনার মন গড়া গোসল দেওয়াইলে হইতো নাই। আপনি আঙ্গুলের নখ কিলাল করবা, আপনি ডেলা কুলু করবা, অজু করাইবা, এর বাদে তানরে গোসল দেওয়াইবা। গোসল দেওয়াইতে আপনি কয়বার খাইত করতা, কোন দিকে খাইত করতা, সম্পূর্ণ আপনারে আল্লাহ নবীর পদ্ধতি বাতাইয়া দিব। এর বাদে কাফন মিন্দাইবা, কাফন মিন্দাইতে কাপড় খান কোন সাইড আগে উঠবো, কোন সাইড বাদে উঠবো, পাওয়ার দিক কিভাবে বান্ধিয়া রাখবা, মুখর দিক কিলা ভর্তি দিয়া রাখবা, সম্পূর্ণ পদ্ধতি আমার নবী দেখাইছেন না দেখাইছেন? দেখাইছেন না দেখাইছেন না? ও জন্ম হয়েছিল 100 বছর আগে, শুরুত নবীর সিরত। আজকে তানরে মরার বাদে কবরও তৈবার সময় নবীর সিরত আসেনি না নাই? আসেনি ভাই? মাশাআল্লাহ। তৈ দিতাম ওনিয়া তৈ দিয়ার আমি কই বড় তৈবার সময় কিন্তু আমার বাপর নামর কিচ্ছা কইয়া গানুন কইয়া তৈমু না, ওখানে আমার নবী শিক্ষা দিয়া গেছে আল্লাহর নাম লইয়া নবীর তরিকা মতো রাখো। এর দ্বারা আমরা একটা শব্দ বলি বিসমিল্লাহি ওয়া আলা, একটু জোরে কোয়া যায় না নি ভাই? বিসমিল্লাহি ওয়া আলা, কার নামে তৈছি? বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামের উপর। জোরে কোয়া সুবহানাল্লাহ। মিল্লতে রাসূল, নবীর তরিকা মতো। সুবহানাল্লাহ। ইনা দুইটা তর্ক আনইন। এক তর্ক আনইন বন্দারে তৈছি নবীর তরিকা মতো, আরেক তর্ক আনইন বন্দার গোটা জীবনটা হইল আল্লাহ নবীর তরিকা মতো। না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ। আশা করি মনে হয় এই কথা বুঝি লাইছেন। যখন কবরে তৈ দিলাম তোর বাদেও খাম শেষ নি? মাত্তা নাই। তোর বাদে খাম শেষ জি না? যেই লাস্টে উঠিবা অথবা যেন কয়বরে লাম্বা, এর একটা দায়িত্ব আছে। ফাওয়ার গুড়ির বান ছুটাইয়া দিবা, মুখর মাথার সাইডর বান ছুটাইয়া দিবা। বন্দার চেহারা আছে সুজা আসমান মুখা খাড়া,
ওই সময় তার মুখটারে একটু খাইত করিয়া কিবলামুখী করিয়া তৈবা। না বাবা জুড়ে কইতা না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল হো জন্মের দিন 1901 ইংরেজিত বেটার জন্ম হয়েছিল আর 2000 হইয়া বেটার মৃত্যু হয়েছে। 100 বছর বাদে জীবনের শুরুটাও নবীর উম্মত হিসাবে সিরত দিয়া, জীবনের শেষটা হইব সিরত দিয়া। তাইলে সিরতুন নবী না মানিয়া কোনো উপায় আছে? মাশাআল্লাহ। দেখেন একটু শক্ত করলাম জানইনি। আমরা কিছু বন্ধু হলে কইন যারা মিলাদুন নবী পালন করে এটা সিরাতুন নবী মানে না। ও কারণে কইলাম যে জানি না আমার ভাই বুঝিয়া কইনি না, আন্দাজে কই। আব্দুল্লাহ আদর পাঞ্জাবি, আপনার পাঞ্জাবি, আপনার টুপি, আমার টুপি, এগুন আমরা ব্যক্তিগত সাইনবোর্ড তো। আর ভাই বাজারে এক টুকরা গজর কাপড়ের গজর দাম 30 টাকা আছে। একেবারে নর্মাল কাপড়ের গজ যদি 30 টাকা ইয়া থাকে 25 টাকা। এক টুকরা সবুজ কাপড় লইলে আমার ভাই 1 গজ কাপড়। আরবার মাত্র 1 পাওয়া গজ লাল কাপড় লইয়া ও সবুজ কাপড় খানোর মাঝখানো একজোড়া বলল্লা খান জাগারে খাটিয়া আর লাল খান সাইনবোর্ড লাগাই দিছে। ইকান আর সাধারণ সবুজ আর লাল কাপড় রইছে না। জানি না বাসা বুঝাইতে পারছি। মাত্র 25 টাকার হইতে পারে কাপড়। ইকান ওইতে পারে বিশ্বনাথর বাজারের, ওইতে পারে আমার মায়ের পুরানা শোকেশ্বর। এখান সবুজ কাপড় 1 গজ কাপড়, ও টেবিল ক্লথ লাগান 1 গজ কাপড়। আরবার 1 টুকরা পুরানা লাল কাপড় হইতে পারে। 1 টুকরা পুরানা লাল কাপড় একটা গুলমুল বলল লাখান। ও সবুজ কাপড় খান মাঝখান খাটিয়া আর ও লাল কাপড় খান গুলমুল করিয়া ও মাঝখানও লাগাই দিছি। এখন আর ইখান কাপড় লইছে না, ইখান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় মাস্তা নাই। হাসা কইছি নি বাবা ভাই বুঝিয়া তাহলে হাসা কইছি নি। এখন ই কাপড় ইখান আর সামান্য কাপড় হয়েছে তো। হ্যাঁ যদি মনে করেন সামান্য, আপনারে আমি 1000 টাকা না 1 লাখ টাকা দিমু। আপনি একটু মানুষ সমাজও পারলে বিশ্বনাথর ফুলের উপরে গিয়া ও কাপড় ওখান রে ও যেখান পতাকা বনছে ও ওখান রে আপনি পাওয়ার তলাত পালাইয়া একটু মাটিত পালাইয়া লাথি আইলেন জানো দেখবানে আব্দুল্লাহ দে আর বিশ্বনাথর মানুষে কেস দেওয়া লাগতো না। চাচা সরকারবাদী কেস মাত বুঝছই না। ইখান সামান্য কাপড় হইতে পারে, কিন্তু এখন হয়ে গেছে এখান বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, এই কাপড়টা যদিও কাপড় হইতে পারে, কিন্তু ইগু আমার মাথাত আপনার মাথা তো আর বাদে ইগু আর কাপড় লইছে না। ইগু আমার নবীজির এক সাইনবোর্ড হয়ে গেছে। একটা হয়ে গেছে সিরতুন নবী, আমার নবীর আদর্শ। জুড়ে কই সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি নি? ই পাঞ্জাবিটা আর আমার লেবাস নাই, ইগু আমার পরিচয় নাই, ইগু আপনার পরিচয় নাই, ইগু বংশের পরিচয় নাই, ইগু জাতর পরিচয় নাই। ইগু হইল নবীজির একটা সাইনবোর্ড, একটা হইল নবীর আদর্শ, ইগু হইল নবীর সুন্নত। ই পাঞ্জাবি একটা দিয়া বোঝা যায় আমি নবীরে অনুসরণ করি। জুড়ে হন সুবহানাল্লাহ। তাইলে আমি সিরাতুন নবী মানিনি, এর বাদেও কইতা নাইনি মানিন না মানি না। জুড়ে হোক আমরা সিরাতুন নবী মানিনি। দাড়ি ইচ্ছাই না আমার মুখের দাড়ি না, আমি কইতাম পারবো আমার গোষ্ঠীর পরিচয় ইচ্ছাই মাত্তা না। আপনার মুখের দাড়ি গোষ্ঠীর পরিচয় ইচ্ছাই না, নবীর সুন্নতর পরিচয়। সিরাতুন নবী সুবহানাল্লাহ কইনা। কিন্তু মনে রাখার বিষয়, সিরাতুন নবী ছাড়া যেমনি ভাবে জান্নাতও যাওয়া যায় না, সিরাতুন নবীর অনুসরণ না করিয়া কোনো উম্মত জান্নাতি হইতে পারতো নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া কোনোদিন সিরাতুন নবী পাওয়া যাইতো না। বুঝিয়া থাকলে হানা কইন জানো কিছু। সিরাতুন নবী ছাড়া জান্নাত হোকা, সিরাতুন নবীর অনুসরণ ছাড়া জান্নাতর আশা করা যায়? জান্নাত যাইবার কোনো পথ নাই। আর সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো পথ। মিলাদুন নবী মানতে বাধ্য। লেতে বেজাল গান বলে বেজাল ঈদ ওগুলো আমার মাথে গালি আইবা আপনার।
আমি খান গুলামে চিন্তা করি পাইছি আওটাত বেজাল না যদি আপনি সুন্দর মনে মানতে চাই। এখন যদি হজাক গুমো তখন তো আর জীবনে কই গোদাদি বাড়িয়েও গুম ভাঙাইতে পারছেন, মাত বুঝছই না মনে করে হজাক গুমো থাকলে কেউ গুম ভাঙাইতে পারে না। আপনি 3 রাত করে রোজা করি ঘুমা একবার 2 বার 3 বার 6 বার টাকা বাদ দিয়ে আপনি এমনিও ঘুম ভাঙিছে, কিন্তু এ বেটা নিয়ত করি ঘুমাইছে, শুনছে বাড়ির বেটা আজকে টেকার লাগি আইব, টেকা পাইতো 13,000 গড় কইয়া উঠিছে, যদি আইয়া ডাকই কইছে আমি ঘুমো ফিরিয়া যাইবাগি। হে বেটা নিয়ত করি উঠিছে, হি বেটা করবা রুশে উঠতে করবা, তারা কইরা ডাকই না জানো। এখন বেটাই গিয়া ডাক আরম্ভ করছে, হে ভিতরে ভিতরে কইছে স্যার ডাকিয়া সরখা তৈ যা ফুর কেতিয়া ছাড়ি দো বাপর গরর মত ঘুম মাংতো না, আমারে ফুর কেতিয়া ছাড়ি দিছে। হজাক ঘুমরে আপনি হজাক কথা কি মাত বুঝাইতে পারছি না, এটা বুঝার স্বার্থে মানতে বুঝিয়া জবাব দিন জানো। আল্লাহর ঘরে বইছেন আমার মুখ চাইয়া জবাব দিন না জান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মের যে বিষয় আসে, মিলাদ শব্দের অর্থ তো জন্ম, মাত্তা নাই। মিলাদ শব্দের অর্থ জন্মের সময়, জন্ম জন্মের সময় অথবা জন্মকালীন ঘটনা বলি। আপনি যেটা যে সময় লাগাইবা একটা মিলাদ, মাউলুদ, মাউলিদ। যদি আপনি মনে করেন জন্মের বিষয় আলহামদুলিল্লাহ, জন্মের সময় আলহামদুলিল্লাহ, জন্মকালীন ঘটনা বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন হইল মিলাদর আলোচনায় নবীজির জন্মর আলোচনায় কি সত্যিকার অর্থে ইমানদারর ভিতরে বালা লাগে না খারাপ লাগে? আমি আগে কইছি আরবার কইয়ার আমার মুখ চাইয়া জবাব দিন না জান। যদি মিলাদ অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন বিষয়, জন্মকালীন আলোচনা, জন্মকালীন ঘটনা আমার সামনে কেউ কয়, তখন আমার ভিতরে নবীরে দিয়া মোহব্বত বাড়ে না কমে? নবীর প্রতি আমার প্রেম ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা হয়? নবীর প্রতি ভালোবাসা জন্মে না দুশ্মনী পয়দা হয়? নবীর জন্মকালীন ঘটনা উনার বাদে মনের মাঝে আরাম মিলে না কষ্ট মিলে? এই সময় আপনার খুব খান্দিতে জানে কয় না খুশি আয়? হ্যাঁ, একটু বাঙ্গি, একটু বাংতাম নি, একটু বাঙ্গি। আদার বেদিয়া তৌহিদি রোশনি আজিকে আসিল দরাতে, দুলে নুরি দুলাল জান্নাতি হেলাল আম্মা আমেনার কুলেতে, দুলে আমেনার কুলেতে পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে, নূর নবী এলেন ববেতে। একটা কলি হইলাম একটার জোর। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝিতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। একটু দয়া করে চিন্তা করুন। কয়লাকুর যত আমি কইছি যে এমন এক অন্ধকার আছিল, এই অন্ধকারে ভেদ করিয়া রহমতুল্লিল আলামিন যে সময় এই জমিনত তশরিফ আনলা, তখন নবীজির আগমন, নবী যে সময় দুনিয়ায় তাইনি সময় কি অন্ধকার আছিল? মাতলা না চাব, আমার মাত বুঝইনি। আমি কইয়ার না দুনিয়ার যত দলের আলিম আছেন সবরে জিকাও, আমার নবী দুনিয়ায় তাইবার আগর যুগরে খোয়া হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। দয়া করে যুবক ভাই শব্দটা কিতা? আইয়ামে জাহিলিয়াতের যুগ। এর অর্থ কিতা বুঝছেন? অন্ধকারাচ্ছন্নের যুগ। এটা সিরতর কথা।
অন্ধকারের যুগ, অর্থাৎ হি যুগটা আছিল আন্দায়। কি জাত আন্দায়? আসমানে সূর্য উঠতো নানি, চাঁদ উঠতো নানি, দিন হইতো নানি, তেখানে আন্দায় খাওয়া হইল এই যুগ রে। এর পিছনে যথেষ্ট কারণ আছে। এটা ইবলিশ শয়তান ছাড়া সব কুশ হইছে, আর মিস্টার ইবলিশ মিলাদর রাইত বেজার হইছে। মাতই না, আল্লাহর জমিনে সপ্তাহ নবীর আগমনে কুশ হইছে, আর মিলাদর রাইত বা নবীর জন্মে ইবলিশ বেজার হইছে। খেলে বেজার হইছে লিখা নেবার দিন চানিয়ে আইসেন না, ই চিন্তা করার সময় নাই। কিলা ফুয়ারে বিদেশ পাঠাইতাম, হৌ টেনশনে মাথা খারাপ। মাত বুঝছই না, একদিন চিন্তা করছেন নি বলে মেসা বকলে অত ওয়াজ কইলা যে এই জমিনের মাঝে যতটা আছে সবটা নবীর আগমনে কুশ, আর ইবলিশ শয়তান মাত্তা না, ইবলিশ শয়তান ওলা নাই কথা। আল্লাহ রসুলের আগমনে সৃষ্টির সবটা কুশ। পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন, এ জগতে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। সবটা কুশ। ইবলিশ কানে বেজার, হেখানে খান্দে, খালি খান্দে না, কানতে 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 লুকাইবার লাগাবার না, লেফটিনো গিয়া গুত করলা। আরে ভাই, আমার হয়তো কথা কোয়ার সুন্দর নাই, এটা আপনি আসিবা, কিন্তু কিতাব বার করে দেখো কা লেফটিনো আমার গাফাখানার মাঝে খোল্লা রাইয়া ইবলিশে খান্দে। কিতাব লাগে খান্দে, ওদিন জিকাইতে নানি ল ইবলিশ নবী দুনিয়ায় তাইলা তোর কোন অসুবিধা হইল? এখানে জিকানির দরকার নাই নিবা চাও। ওয়ান মনে রাখুন যান, কোন ভাইয়ে কইতে আমার ভাই ওই দিন 2024 চলে, 2024 গণনা শুরু হয়েছে কৈত্যনে, কিতাব তনে গণনা শুরু হয়েছে, সেই কইতে পারবাই না। মাত বুঝইনি? ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ যেদিন জমিন তনে উঠাইয়া আসমানও নিচ লাগি হৌতনে ই জমিন ই 2024 বছর আজকে হইছে, হৌতনে গণা শুরু হয়েছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় তলে যাওয়ার 570 বছর পর্যন্ত ই জমিন কোন নবীর আগমন ঘটছে? বড় করে কথা, কোন নবীর আগমন ঘটছে? কেউ আইসেন না, কেন সবার আওয়াজ শেষ। ঈসা নবী আসলা 2,23,999 নম্বর নবী, একজন বাকি রইসলা খাতামুন নাবিয়্যিন, খাতামুন নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, একজন বাকি রইসলা, ইনি হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই নবী আইবার আগে ঈসা নবী পর্যন্ত 570 বছর এই দুনিয়া আছিল নবী শূন্য। দয়া করে কক্কা শব্দটা কিতা শূন্য? নবী শূন্য। নবী আসলা না কেউ জমিন, আর ও যে নবী আসলা না, ও বাকে দি ইবলিশ শয়তানে তার দলবল লইয়া গাঁয়ে গাঁয়ে, দেশে দেশে, বাজারে বাজারে, গড়ে গড়ে গিয়া ক্যাম্বেসারি চালাইয়া 570 বছরে ডিস্টার্ব দেওরা কেউ নাই, বাধা দেওরা কেউ নাই, এক সেটিয়া তার দলর কাম করছে। দলর কাম করতে 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 570 বছরে ই জমিনের মানুষরে এমন এক পর্যায়ে নিছে, শেষ পর্যন্ত মানুষে গুনাহারে হয় ওখানে গুলি। আজকে সমাজে মানুষ বাদ হইল মদ খাওয়া গুনা, ইখান মানুষে বুঝে মাত্তা নাই চাব। জিনা করা বুঝে না, বুঝে না? গাঞ্জা খাওয়া গুনা বুঝে না, বুঝে না? মাটিয়া উরুজর নামে গান গাওয়া গুনা, ইখান বুঝে না, বুঝে না? বুঝে। এক সময় ইলা হইছিল ই জমিনের মানুষে গুনা কিতা ইখান বুঝতো না। মদ খাইতো বাদে, গাঞ্জা খাইতো বাদে, 1 টাকা লিয়া মাইর করিয়া মানুষরে খুন করি লাইতো, 10 টাকা লিয়া 1 টাকা লিয়া মাইর করিয়া গোষ্ঠী কা গোষ্ঠী মারির যুদ্ধ চলতো, বছর কা বছর যুদ্ধ চালাইত। নারী জাতিরে পণ্য হিসাবে, বুগর সামগ্রী হিসাবে নারী জাতিরে শুধুমাত্র বুক করা যায়, ওখান মনে করিয়া নারী জাতির ইজ্জত নষ্ট করতো। নাউজুবিল্লাহ। কুকুরে দিলা মা বোন চিনে না, গরুয়ে দিলা মা বোন চিনে না,
ফসুয়ে দিলা মা বোন ছিলে না। ই সমাজের মানুষ এক সময় হলা মা বোন চিনত না, আপন ছেলে আপন মার লগে, আপন ভাই আপন বোনির লগে পর্যন্ত নাফরমানি গুনার কাজে লিপ্ত হয়েছে। আমার কথা বুঝাইতে পারছি নি? এত নিকৃষ্ট পর্যায়ে দেশ, এই জাতি, এই দুনিয়াটা গেছিল, যে কারণে উলামায়ে হযরতে মুফাসসিরিন ইকরামে এই যুগরে কইছেন আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। মক্কা শরীফ যদি কোনোদিন যায়, তাহরিম 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 কইয়া এক জায়গাতনে গাড়িত মানুষরে আয়সা মসজিদে লইয়া যায়, ঠিক ডাইন সাইডে একটা ওভার ব্রিজ আছে, নিচে দি চাইলে দেখবা একটা কবরিস্তান আছে মক্কা শরীফ। ও মক্কা শরীফের ওই কবরিস্তানও দেখেন জানো সাইডে দি সাইনবোর্ড লাগাইল আছে জিন্দা কবরিস্তান। একবার বিবেকরে জিকান জানো বলে গান জিন্দা কবরিস্তান খেনে বলে নবী দুনিয়াইতে এবার আগে এক সময় নারী জাতির ইজ্জত রে ইলা যখন মানুষের লুণ্ঠিত করা শুরু করছে, তখন আপনি বাপ হইয়া আপনার জীবন্ত মেয়েটারে নিয়ে আপনি গাত কুদিয়া অন্য ক্ষয় করবেন। আমার মাত বুঝই নিবা চাব, এত নিকৃষ্ট হয়েছিল সমাজ। ও সময়, এই অন্ধকারের সময় আল্লাহর ইচ্ছা হইছে কুল কায়নাতর নবী, নবী অগলার নবী, রসুল অগলার রসুল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ জমিনও দিয়া গোটা জগৎ আল্লাহর দিন ধর্মর নূরের আলো দিয়ে আল্লাহ জগৎরে আলোকিত করছে। এবার বড় করে হোক আল্লাহু আকবার, আরো জুড়ে হোক আল্লাহু আকবার। তাইলে এই জমিন আমার নবী যে সময় আইছেন, এই জমিন তলে অন্ধকার দূর হইছে, আল্লাহর দিনর আল্লাহর নূরের আলো জমিন আলোকিত হইছে। ইকা নুনার বাদে আপনার মনে কষ্ট লাগে না বালা লাগে? মাত বুঝেন জানো? দুঃখ লাগে না খুশি আয়? জি খুশি আয়। আর একটা কথা মনে করাইয়া দিই, ঈসা নবীর উম্মত ঈসা নবীতে তার নবী ডাকে, মুসা নবীর উম্মত মুসা নবীরে তারা নবী ডাকে, ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীরে তারা নবী ডাকে। তারা মনে করে যে আমরা নবীর উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ। কথা বুঝুন যান। কিন্তু 1,00,000 মতান্তরে 2,24,23,999 জন নবীর উম্মতে তারার গেছে তারার সার্থকতা, আমিও নবীর উম্মত। অথচ কুরআন শরীফে কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর জমিনও আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন, আল্লাহ আমার নবীরে কইন, হে নবী, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াত পাঠাইছি সারার মাঝখানে আপনার উম্মতরে আমি সর্বোচ্চ মর্যাদা দান করছি। ও নবী আমরার নবী, ও নবী আমরার নবী। মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করে যে আমরা নবীরে আল্লাহ মুজিজা দিছলা, তাই ফাত্তর আঘাত করলে ফাত্তর তনে পানির ঝর্ণা ছুটিস্ত। কথা বুঝুন যান। ঈসা নবীর উম্মতে তারা নবীরে লিয়া গৌরব করে যে আমরা রে আল্লাহ নবী দিছলা, এই মাটি দিয়া ফাঁকি বানাইয়া কুম বিজনিল্লাহ কইয়া ফু দিলে ও মাটির ফাঁকিও গুড়িয়া যাইত। কয়বরের খান্দাত গিয়া, পুরানা কবরিস্তানের খান্দাত গিয়া কুম বিজনিল্লাহ কইয়া কবরবাসীর ইশারা দিলে মুর্দা জিন্দা হয়েছে। তারার এক গৌরব। আমার কথা বুঝলা নিবা চাব? তারার এক গৌরব। সুলাইমান নবীর উম্মতে কয় যে আল্লাহ আমরা এক নবী দিছলা, ই নবী বাতাসের উপরে সোয়ার হইতে পারতা, ই নবী সব জাতর ভাষা বুঝতা। তাইলে বুঝা গেল এক এক নবীর উম্মতর এক এক জাতর গৌরব আছে। মাত্তা নাই? আপনারেও দিকা বলে আমরা কোন নবী পাইছি, বলে আনো ঈসা নবী, আনো মুসা নবী, আনো সুলাইমান নবী, আনো ইব্রাহিম নবী, আনো আইয়ুব নবী, আনো দাউদ নবী, আনো ইব্রাহিম নবী, আনো ইমরান নবী, যত নবী আছেন সারার মুজেজা এখানো করো, আর আমার নবীর মুজেজার এখানো করিয়া টান দেও। সারার মুজেজার চেয়ে একলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজেজা বেশি। এক দুই নম্বর, সব নবী দুনিয়াইতে আসলা, তানতানরি মুজেজা দুনিয়াইতে আসিল, তাইন গেছেন কি মুজেজা আছে বিকাশ আলী মখলে, তাইন গেছেন কি তানতানোর মুজেজা দুনিয়াইতে না
মানে কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। আমার বড় আশা আল্লাহ যদি আমার স্বপ্ন পূরণ হয়, তুরস্কের ইস্তাম্বুল হজরতে মুসা আলাইহিস সালামের হাতর লাঠি আছে আছে এখন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী দুনিয়ায় তো বিদায় নিছেন, তান্তানোর মুজেজাও শেষ, কিন্তু আমার নবী আজ ১,৫০০ বছর হয়েছে দুনিয়ায় তো বিদায় নিছেন। আমার নবীরে আল্লাহ যে সর্বোচ্চ মর্যাদার মুজেজা কুরআন শরীফ দিছলা, আসেনি না নাই? আতুলিয়া হইতে আসেনি না নাই? আমার ভাই ওখানে মানলে ওখান মুসা আলাইহিস সালামের উম্মতে গৌরব করব, পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে, পানির ঝর্ণা ছুটে। যদি কোনো মুসা নবীর কোনো উম্মতে হয় যে তোমরা নবীর ইলা কোনো মুজেজা আসেনি, আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে জবাব কিতা দিবা? আজকের পৃথিবীর বিজ্ঞানী হলে রিসার্চ করে পাথরের মাঝে, পাথরের ভিতরে অনেক সময় বাষ্পীয় পানি ঢুকতে পারে, আবার কিছুদিন বাদে পাথরের ভিতরে তো পানি বার হইতে পারে। যে ভাইয়াইন মাধব কুণ্ডত গেছেন অথবা অন্য কোনো জল প্রবাত জন্নাত গেছেন, আপনি দেখছেন যে পাহাড় বাইয়া বাইয়া পাহাড় তো সারা বছর পানির ঝর্ণা দিয়া পড়ে। আপনার বিবেক আমার প্রশ্ন, পাহাড়ের উপরে কি কোনো নদী খাল বিল কিচ্ছু আছে যে হন্তনে পানি আইয়া পড়ে? মাতই না দেখি কোনো নদী আছে? আপনি কইবা আমি উঠছি না, আমি আব্দুল্লাহ উঠছি, আমি উঠছি মাধব কুণ্ডর পাহাড়ের উপরে, আমি উঠছি, পানি আও খান্তনে দেখতই। কোনো খাল নাই, কোনো বিল নাই, কোনো সমুদ্র নাই, পাথরের পাহাড়তনে পানি আয় সারা বছর হইতনে। আজকের বিজ্ঞানী যেন খর বাষ্পীয় ইয়া কুয়াশা দে, বৃষ্টি দে, এই পানিগুলা এক সময় বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে, আরবার ও পানিগুলা সারা বছর নির্জু হইয়া নিজে নিজে আস্তা বছর দেখা যায় পাথর তনে পানিগুলা ঝর্ণা হইয়া পড়ে। দুনিয়ার মানুষে যদি প্রশ্ন করে, এ মুসা নবীর উম্মত, তোমরা নবী পাথরের মাঝে আঘাত করিয়া ঝর্ণা ছুটাইছেন, মানলাম তোমরা নবীর মুজেজা যথেষ্ট সম্মানী, কিন্তু আমার নবীর মুজেজা তো পাথরের উপরে নাই, বরং আমার নবী তো ও নবী যে নবী তার সঙ্গী সাথী লইয়া হুদায়বিয়া নামক স্থানও গিয়া তাইন এক সময় আঁকটিসলা, প্রায় ১,৫০০ সাহাবি তান সাথী আসলা। এক সাহাবি কইন, ইয়া রাসূলুল্লাহ, খাইবার পানি নাই, ব্যবহার করার পানি নাই, ওযু কর্ম পানি নাই, নবী গো আমরার পানির সংকট দেখা দিল। নবীজি ফরমাইন, কোনো একটা পানির মশ কানো যেটার মাঝে সামান্য পরিমাণ পানি আছে, এমন একটা মশ কানি আল্লাহর হাবিবর হাত দেওয়া হইলে আমার নবী যে মস্কর ভিতরে, মস্ক পানির ব্যাগ, পানির পানির অনেক মুরব্বীর চকুত পড়তে পারে যদি আর ফার ময়দান হঠাৎ ভাগ্যওয়ালা আমি ফাইল ইসলাম একটা বুঝলেন, ছাগল বা বকরি ও তার চামড়া দিয়ে একটা ব্যাগ বানাইল, যে একটা পানির দরেও বেশি প্লাস চামড়ার ব্যাগের মাঝে পানি ঠান্ডা তাকে তুলনামূলক। পানির মস্ক ছোট বড় হইতে পারে। সাহাবিয়া কইল, আমি দেখলাম দয়াল নবীজি এই মস্কর মাঝে বা পানি পাত্রর মাঝে আমার নবীজির হাত মোবারক কান ঢুকাইলা, যেমনে হাত ঢুকাইলা সাথে সাথে নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া একটা পানির ঝর্ণা আরম্ভ হইছে। নবীজি কই, সাহাবী হল যারা পানির প্রয়োজন তোমরা পানি সংগ্রহ করো। আমরা পানি সংগ্রহ করাত লাগলাম, পানি পান করলাম, পানি সংগ্রহ করিয়া রাখলাম। আল্লাহর হাবিবর সাহাবী কইন, এদিন আমরা 1400 মতান ধরে 1500 সাহাবী আসলাম, কিন্তু নবীজির হাত মুবারকে যে যা পানি বার হইছে
এই 1500 মানুষে নবীর হাতর পানি পাইয়া খুশি হয়েছি, শান্তি হয়েছি। যদি এদিন আমরা 1,00,000 মানুষও থাকতাম, আমার বিশ্বাস নবীজির হাতে দিয়া যে পানির ঝর্ণা ছুটছিল, 1,00,000 মানুষের লাগিও নবীজির হাত মোবারকর পানি যথেষ্ট হইত। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেও সমস্ত দুনিয়ার বিজ্ঞানী ওগুলোরে, ফাত্তরের ভিতরে পানি বাষ্পীয় হামায়, মানুষের বডিত কিলা পানি বাষ্পীয় ইয়া হামায় আর 12 দেখি 12। দুনিয়ার সারা পৃথিবীর বিজ্ঞানী ইনগিয়া অফ হয়ে যায় কারণ ইনো বিজ্ঞানে কাজ করে না। সৃষ্টির শ্রেষ্ঠ বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবী, ঈসা নবীর উম্মতে আর মুসা নবীর উম্মতে গৌরব দেখাই যায়, মরারে জিন্দা করলিছ গৌরব দেখাই মাথই না। তো মরা তো জিন্দা হইব, এখান তো কুরআন শরীফে আছে, মাতলা না আপনারা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিতা কইন আল্লাহ কইন আমরা মাটিরে, আমরা যখন মাটি দেই মানুষের কবর, তখন ও আয়াত আমরা পড়ি, ও মাটির তো তোমারে সৃষ্টি করা হইছে, ও মাটিত আমরা তোমারে রাখিয়া গেলাম, আবার ও মাটির তো আল্লাহ তোমারে উঠাইবার, যেদিন উঠাইবা এদিন গোটা জিন্দেগির নতি লিয়া তুমি আল্লাহর দরবার গিয়া হাজির হইবে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি ওবাদি জায়গা আছে বাইরে নিচে বাক্কা মানুষ হারা, যদি সম্ভব হইতে আমরা দিনই বাইন তোর একজোড়া দেই জায়গা, আল্লাহ বিনিময়ে আপনারা জান্নাত জায়গা দিবা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তাশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাই হল বন্ধু হল ঈসা নবীর উম্মতে গৌরব করব আর উঠিয়া কইব যে মানুষ মরা মানুষ জিন্দা করিলাইতা আমরা নবী, তে তো মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে শরম পাইলাই মাতই না। আইতে পারে গৌরব করলি তো পারে যে আমরা নবীর এক মুজেজা আছিল, 1000 বছর পুরানা মানুষ জিন্দা করলি তা, এখন আপনি উম্মতে মুহাম্মদ হিসাবে তার জবাব দিতা কিনা? বলে রে ভাই মানুষ মরলে মানুষ একবার জিন্দা হইব, ইকান আল্লাহর ওয়াদা, জুরে হোক কার ওয়াদা, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাতই না। একদিন আল্লাহর দরবারও হাজির হওয়া লাগবই না, লাগতো না? তে তো বুঝা গেল একদিন আমরা জিন্দা, একদিন আমরা মরাতনে জিন্দা ওইমু। তোমরা নবী জিন্দা করছো মরা মানুষ, তাও আল্লাহর হুকুমে, আর হুকুমে। কিন্তু ইলা কোনো নজির আসেনি যে তোমরা নবী প্রাণহীন বস্তুরে কোনো জান দিছেন বা মাতানি লইছে। এই জিনিসগুলো হইল নিষ্প্রাণ, জান বেজান, প্রাণ আছে নিষ্প্রাণ মাতই না। এই কাঠটা তো নিষ্প্রাণ,
ইগে তো মাতবার ক্ষমতা নাই, মাত্তা নাই চাও। কাঠর মাথার ক্ষমতা আছে, পাত্তরের মাথার ক্ষমতা আছে। আরে ভাই মুরগে যদি ডাকেওতে তো বুঝলাম তার বাসায় মারতে পারে, দুই লাখলিয়ে মাতব নি। মানুষ তো একদিন জিন্দা আছিল, মরছে আল্লাহ কইরা আরবার জিন্দা করম। লাকড়ি ইগু তো আজীবন করলা কি মরা ইগু তো কোনোদিন জিন্দা হইতো নাই। কিন্তু আমার নবীর খাতিরে আমার নবীর লগে এই মরা লাকড়িও কথা কইছে, ইকান বিশ্বাস করেনি। আতুলিয়া কইতে বিশ্বাস করেনি। ঈসা নবীর উম্মতে পারবো নি, ইকানোর লগে ধাক্কা দিত শেষ। বাল্লা করি বুঝেন। সুলাইমান নবীর উম্মতে কইলি তো পারে যে আমরা নবীয়ে হাজার হাজার মুসল্লি লইয়া বাতাসের উপরে সোয়ার হইতা। কেমন তো না কেমন বলে না, বেশি উপরে দি না, আসমানের নিচে আর জমিনের উপরে। মাত্তা না, আসমানের নিচে জমিনের উপরে। কিন্তু আমার নবীর উম্মতে যদি কই বলে আয় আমার খান্দাত, আমার নবীর জমিন তো নে পয়লা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, নিরর ৭০,০০০ পর্দা, নূরর সমুদ্র, আল্লাহর আরশে আজিমকে আল্লাহর লোকে দেখাবো। কিয়ামত পর্যন্ত পারবো নি কোনো নবীর উম্মতে আমার নবীর লোকে ইয়াতে। খুব সহজে কইলি যে এটা বাট্টু করে বুঝিয়েছি, বিষয়টা অত সহজ নাই। আলিমগলরে জিকা কত সহজ নাই। নবীজি ফরমাইন জমিন তো নে আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। কত বছর? মাতলা কত বছর? কেউ যদি আপনারে জিকায় কিতা দি ৫০০ বছর, বিমান চড়িয়া, গাড়ি চড়িয়া, দৌড়িয়া কিলা ৫০০ বছর? জবাব কিতা? কইবা যে পৃথিবীর মাঝে দুইটা জিনিস সবচেয়ে দ্রুত চলে। কয়টা? একটা হইল আওয়াজ। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক। একটা কিতা? আপনারা শিমুলতলা মসজিদও জেলা আমার আওয়াজ হুনরা, মাইকর আওয়াজ যতদূর যার সেম ও সময় ও সমান সমান তালে ও সমান সময়ে হেরা ওই আওয়াজ হুনরা। মাত বুঝছেন কিনা জানি না। ই হইল এক জিনিস, আওয়াজ সবচেয়ে দ্রুত চলে, সবচেয়ে স্পিডে চলে। আরেকটা জিনিস হইল জ্যোতি, আলো, বাতি। ও যে আলো আছে, আলো একটা পৃথিবীর সবচেয়ে দ্রুত চলে। কারেন্ট যদি এখন নেই গীতে আপনারা মুখ আন্দাই রইতে কয় ঘন্টা লাগবে? মাথই না দে, সেকেন্ডের লগে আন্দাই রইব না। আর বার কারেন্ট আইলে আপনার আর মুখ ফর হইতো তো সেকেন্ড যাইতো না, মাথই না। তাইলে বুঝা গেল একটা স্পিড আছে। আল্লাহ রসুলে ফরমাইন আলো বা আওয়াজ যে গতিতে চলে, এই গতিতে যদি জমিন তনে আসমান পর্যন্ত স্পিডে দেওয়া যায়, এর বাদেও ৫০০ বছর সময় লাগবে আসমান ছুঁইতে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো ৫০০ বছর। না বাবা সুবহানাল্লাহ ওরা আসতে হইল। আরে ভাই এই ঘটনা এখান আল্লাহ বর্ণনা করতে আল্লাহ নিজেও সুবহান কইছে। জিকা আলিমগলরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই ঘটনার বর্ণনাইতে আল্লাহ নিজেও সুবহান বলেন, সুবহানাল্লাহ কইলেন। জমিন তলে আসমান হইল ৫০০ বছর, এক একটা আসমান গাড়ি হইল না টিস্যু লাগান পাতলা মাত্তা না গাড়ি। ৫০০ বছর গাড়ি, এত ওজন আলা আসমান গানোর কুটা কতটা না রে, মনে হয় বেশি করতে না, কুটা উঠা নাই। এটা আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ কইলেন। একটা আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা, এক একটা আসমান গাড়ি হইল আরো ৫০০ বছরের রাস্তা। আসমান হইল ৭টা। আসমান কয়টা? ৭ আসমানে কতশো বছর হইছে? ৫ ৭ ৩৫। গাড়ি হইল আরো ৫ ৭ ৩৫। কয় হাজার? ৭০ মানে ৭,০০০ বছরের রাস্তা। এর বাদে যেখানে গেছেন বড়ই গাছের তল, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ
আমার স্টেশন আইছি, আমি আর সামনে যাইতাম না, বুড়াকো আর যাইতে পারতাম না। আমি আর বুড়া কোনো তামি গেলাম। এই বুড়া করছে 1000 গুণ গতিসম্পন্ন বাহন, রফরফাইব গনবী। নূরের একটা বাহন রফরফাইছে। আল্লাহ নবী ফরমাইন, আমি রফরফে উঠে উফরে দি উঠা শুরু করলাম। আমার চকুর সামনে 70,000 নূরের পর্দা, আর এক একটা পর্দা তো এক একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। আরে ভাই সুবহানাল্লাহ হইতো না, জোরে করে কই সুবহানাল্লাহ, জোরে কই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর জাত কোন জাত? 7 আসমানের উপরে উঠিয়া মাত্র 7,000 বছরের রাস্তা, আর ইনো পর্দাও আছে 70,000। এর মাঝে এক পর্দা তো না আর এক পর্দার দূরত্ব 70,000 বছর। আল্লাহর কুদরতর লীলা মাতই না। নবীজি ফরমাই 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম। এর বাদে এক জায়গাত গেলাম, এই জায়গার নাম হইল লা মাকাম। এই জায়গার আগ নাই, ফিস নাই, সামন নাই, আগ নাই, কিছু নাই। নবীজি ফরমাইন এর বাদে আমি নূরের এক সমুদ্র অতিক্রম করলাম। নূরের সমুদ্র অতিক্রম করতে 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 রফরফে আমারে লইয়া যাইতে আসেন। বহু সময় বাদে আল্লাহর দয়া হইল, আমি নবী কামলিওয়ালার চকুর মাঝে বাসিয়া উঠল আল্লাহর পবিত্র আরশে আজিম। সুলাইমান নবীর উম্মত রেখা, ও ভাই ও বলে একজরা উপরে উঠিয়া অত বড়াই করিস না। আমার নবীর আল্লাহ যেন নিশ্চয় নিন, আল্লাহর সৃষ্টির আর দ্বিতীয় কেউ গেছেন না, একমাত্র আল্লাহ আমার নবী। মাত বুঝলানি? এখন আশা করি আমার খরর কথাত গেলে কিছু যোগান হইব, বুঝিয়া জবাব দেখা। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল পয়গাম্বর সবর মর্যাদারে একদিকে রাখিয়া যদি আমার নবীর মর্যাদারে তুলনা করা হতে, আমার নবীর মর্যাদা কম না বেশি? কম না বেশি? তাইলে ই নবীরে পাইয়া আমরা খুশি হইতাম না বেজার হইতাম? না না বেজার। হ্যাঁ, এদিন আস্তা মনে হয়েছিল এক কথা, বলি রে মানুষ ওটা মাতে ওগুলো দিকাইবার দরকার। আল্লাহর জমিন নবী অগলর খাম কিতা আছে? নবী অগলর খাম আছিল 2টা। সবে হকা জবান খুলিয়া নবী অগলর খাম কিতা আছিল? যুবক ভাই জুড়ে কবা, নবী অগলর খাম কিতা আছিল? সব নবীর খাম আছিল 2টা। এক কাম হইল আল্লাহর পথে মানুষরে দাওয়াত দিছে, আর 2 নম্বর কাম হইল সব নবী অগলে তারার উম্মতর গেছে আমার নবী কামলিওয়ালার পরিচয়, শুভাগমন, আমার নবীর দুনিয়ায় আগমনের বিষয়টারে তান সব উম্মতর গেছে, তান তুলিয়া ধরিয়া গেছে। বড় করি হোক সুবহানাল্লাহ। এই জমিন যে নবী আইরা, ই নবীর লাগি প্রায় 9,500 বছর ক্যাম্পিং হয়েছে। এর আওয়ার আমার আওয়ার সমান নাই। এই দুনিয়ায় তাইবার আগে আল্লাহ 9,500 কমি বেশি 9,500 বছর এই জমিন আল্লাহ নবী অগলরে দিয়া আমার নবীর পক্ষে ক্যাম্পিং করাইছে। এই জমিনে এলান করাইছে, ঘোষণা করাইছে। মাত বুঝা যায়নি? আমার নবীর পক্ষে মাঠ পর্যায়ে কাম করছেন নবী অগলে। সব নবীর একটাই লক্ষ্য আছিল, আল্লাহর পথে মানুষরে ডাকমু, আর উম্মতরেও কথা কইছেন যদি আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন আইয়ন, তাইলে তুমি তাই নুফরে ইমান আনিও, আমিও তা নুফরে ইমান। ঘুরে কই না সুবহানাল্লাহ। মাত বুঝরালি? ও নবীর আগমন যেত দুনিয়ায় তৈ দিয়া তাম উম্মতে মোহাম্মদিরে কিয়ামত পর্যন্ত শান্তি ঠিকানাই দিয়েছে। মাত বুঝরালি? ই নবী দুনিয়ায় তাইবার আগে ও বাবি জাগারে আল্লাহ ফসলি বানাইছে। সিরতর কিতাব আনইন হজরতে হালিমার বাড়ি হইল তায়েফ। তায়েফ শহর হইল পাহাড়ের উপরে। যদি কোনোদিন যাইনতে আমি গুনাহগারের লাগি দোয়া করেন জান। তায়েফর জমিনে আইজো গেলে আপনি অবাক হইবা যে গোটা শহরটা হইল পাহাড়ের উপরে।
রিং রোডে যদি আপনি যাইতে পাহাড় বাইতে প্রায় 45 টনে 50 মিনিট সময় লাগবে, খালি নিচে তো নেই, গাড়ি আটিয়া নাই। আর যদি পুরান রোডে যাইতে আর আপনি পাহাড় পাইতা না, এই পাহাড়ের উপরে কোনো ফসল হইত না, মানুষ আছিল অভাবী। সিরতর কিতাবা নয়, নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে জিব্রাইল দিয়ে আল্লাহ তায়েফর মাটিরে আল্লাহ হরাইয়া দরিয়ার মাঝে ফালাইয়া, নীল নদীত ফালাইয়া, নীল দরিয়া তো নে আল্লাহ সবুজ মাটি ফসলি মাটি আনিয়া তায়েফর জমিনও লাগাইয়া ঘোষণা দিলাইলা, ও জিব্রাইল আমার হাবিব দুনিয়ায় পাঠাইয়ার, আর ইয়ে হাবিব কিছুদিন বাদে মার বেতনে আওয়ার কিছুদিন বাদে এক মার বুকুর দুধ খাওয়া তাইবা, ই জাগইব তায়েফ, আর আমার বন্ধুর ইজ্জতে কিয়ামত পর্যন্ত আমি তায়েফ রে বরকতি বানাইয়া দিব। এই জমিনটা আল্লাহ বদলাইলিছিল ভাই নবীজির ইজ্জতে। সুবহান, বড় দুঃখ লাগে নবীর কারণে মক্কার জমিনের ঘরে ঘরে আল্লাহর রসুলের আশিক আল্লাহ তৈরি করি, দুশ্মনগুলোর মাঝেও নবীর প্রেমিক বার হয়ে যায়। অবাক লাগে না এই কথা শুনিয়া? দুশ্মন উলামা হযরতরে জিকাইন জানো, ইহুদি অগলোর মাঝে যেটা বিজ্ঞ আলিম আছিল, যে তার সিনার মাঝে তৌরিত জবুরের ইঞ্জিলের কিলিম আছিল, ইটা সাফ সাফ দুশ্মন আছে। ইলাও দুশ্মন আছিল যে ফাইলে মারি লাইব, খাটি লাইব, কিন্তু আমার নবীর সামনে আল্লাহ তারা পারছে না। আমার নবীরে চিনছে, আমার নবীরে চিনার মতো চিনছে। কুরআন শরীফের আয়াত দলিল যেন দিয়ে যেমনি ভাবে নিজের ফুয়ারে বাপে চিনে, এর চেয়ে বেশি ইহুদি হলে আমার নবীরে চিনছে। মারিলেই তো 6 বছর বয়সে মাল্লকে গেছেন জিয়ারত আব্দুল্লাহ, হলো চিনিলছে কিন্তু মারতে পারছে না। উল্টা ইয়া আমেনা রেখো, আমেনা আপনার বাচ্চারে আমি চিনছি, এই দুনিয়ার সাধারণ বাচ্চা না, এই সাইয়্যিদুল মুরসালিন, এন রহমতুল্লিল আলামিন, এন আতর বর্ণনা, এন ফাওয়ার বর্ণনা, এন নাখর বর্ণনা, এন চকুর বর্ণনা, এন বুরুর বর্ণনা, এন খানর বর্ণনা, এন চুল মুবারকর বর্ণনা, এন মাথা মুবারকর বর্ণনা, এন খোফাল মুবারকর বর্ণনা, এন নাখর ফুল মুবারকর বর্ণনা, এন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি এন মোহরে নবুয়তর শিল মারা আওখানো আমরা জানি, বালা করে চিনছি, কিন্তু মানতাম না এনরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী বানাইয়া পারছেন না। তাহলে এই জমিন আমার নবীর আল্লাহ দিবার আগে এই জমিনটারে বদলাইছে না? বদলাইছে না? মাত্তা নাই, বদলাইছে নি? ই নবীর জন্মকালীন বিষয় আসে, নবীর জন্মের আগর কথা বাদর কথা, ও খুশি হইল ঈদ হয়, অত মায়ের খেনে ঈদে মিলাদুন নবী, কি এক বিপদের মাঝে বল, খালি মাইরা, খালি মাইর ঈদে মিলাদুন নবী বেদাত, আর বেদাতি অকল বাড়ি গেছেন, আর ওটা বেদাত করিয়া মানুষ তারও দুজক আর মানুষের দুজক ওল্লা শখ করছেন যে ভাই দুজক যাইতাম কিতার লাগে নামাজ পড়ি আর রোজা রাখি আর হজ করি আর ডাকাত দিয়ার আর কুরবানি করি আর খেনে আল্লাহর নামে জান খুয়াইয়ার দুজক জল আল্লাহ কিন্তু না গো ভাই, আল্লাহ মাফ করুক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ কইছেন তোমরার গেছে আমার নবী রহমতুল্লিল আলামিন রে, আমার নবীরে পাঠাইছে আমি সৃষ্টির সব জিনিসের লাগি সর্বশ্রেষ্ঠ রহমত বানাইয়া। সুবহানাল্লাহ, নবী হইলা রাহমাতাল্লিল, জুড়ে হোক রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল আলামিন অর্থ কি? আল্লাহ হইলা রাব্বুল আলামিন, নবী হইলা রাহমাতাল্লিল, আল্লাহ হইলা সৃষ্টি জগতের প্রতিপালক। সৃষ্টি বলতে আল্লাহ যতটা বানাইছেন, হো আরশে আজিম তনে শুরু করিয়া আল্লাহর সৃষ্টির যতটা আছে সবটার লাগিয়ে আল্লাহ হইলা রব, আল্লাহ হইলা খালিক, আল্লাহ হইলা মালিক, আল্লাহ হইলা সৃষ্টিকর্তা, আল্লাহ হইলা রাব্বুল আলামিন। আর আল্লাহ রহমত, পাত্তরের লাগিও রহমত, মানুষের লাগিও রহমত, দুনিয়ার সব জাতির লাগি রহমত। ই নবীর একবার জিকানির দরকার। ও নবী, আমরা তো জানি আল্লাহ সৃষ্টির অপুরন্ত নিয়ামত দিয়ে জগতে সাজাইছেন। কেউ কইন 80,000 আলম,
18,000 মখলুকাত, হোক 80,000 আলম বা আরো কম বেশ যত হইতে পারে, 18,000 মখলুকাত হোক 18,000 বা 18 কোটি জাত মখলুকাত, নবী গো সারা মখলুকাত আর সারা সৃষ্টিরে এক গালাবায় রাখলাম, আর আপনার গুনাহগার উম্মতরে এক গালাবায় রাখলাম। নবী আপনি আছেন সারা সৃষ্টির লাগি আপনার রহমত হইয়া আইছেন, কিন্তু এই সারা সৃষ্টির মাঝে আপনার মায়া খাল লাগি বেশি। তখন নবী জবাব দিবা, যদিও আমি সারার লাগি রহমত, কিন্তু সারার চেয়ে মায়া হইল আমার গুনাহগার উম্মত। আফসোস, ই নবীর জীবনটা শুরু হয়েছে উম্মতর খান্দন খান দিয়া। ই নবী 63টা বছর উম্মতর লাগি খান দিছে। ই নবী আজ দুনিয়ায় চলে যাইবার সময় একেবারে শেষ টাইমে নবী উম্মতি উম্মতি কইয়া খান দিলা। আজ 1,500 বছর হয়ে গেছে রোজা শরীফ উম্মতি কইয়া খান দিতা। শেষ নি নবীর খান্দা না। যেদিন বাইরে বাইরে চিন্ত নাই, বন্ধু বন্ধু ঢুকাইতো নাই, সন্তানে মা বাপরে অস্বীকার করব, মা বাপে আওলাদ অস্বীকার করলিব, সেই কঠিন বয়াল দিন সূর্য মাথার উপরে আইব, মাটি গরম হইয়া তামাই দিব, আমলের উপরে ভিত্তি করিয়া হাঁটু, আর নাইলে খমর, আর নাইলে সিনা, আর নাইলে গলা, আর নাইলে নিজের গামে নিজে সাঁতার কাটবো। সেই কঠিন দিনও একদিন নাই, 2 দিন নাই, 1000 2000 নাই, 2,50,000 বছর পর্যন্ত যদি কোনো দরদ দিয়ে তার উম্মতর লাগে খান দিয়া তা কই নেই নইবা আমার নবী খান দিবা। সেই দিন আমার নবীর একটাই খান্দু তাবো, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিলাম, আমার উম্মতকে মাফ করে দেও আল্লাহ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেও। আমার নবীর একটাই খান্দন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেও। আল্লাহ কইবা হাবিবা কোয়া আপনারে আমি ওয়াদা দিছিলাম কাউসার দিমু, আইজ আপনারা তো কাউসার দিলাম, আপনার উম্মতরে বাসি বাসি কাউসার খাবো কোয়া। হাবিব আপনি আও কোয়া মাকামে মাহমুদ কোয়া, আপনি যারে ইচ্ছা তারে আপনি সুপারিশ করিয়া জান্নাতুল। হাসা করি করে ভাই, ই নবীর আদর্শ আমরা জীবনে দরিয়া রাখার দরকার আছে নিনা নাই? শোনা ভাই এই নজরে আছে নিনা নাই? ও আমরা মিলাদুন নবীর মাহফিল করি, খেলে মিলাদুন নবীর মাহফিলে মানুষের ভিতরে নবীর মহব্বত বাড়ে, মিলাদুন নবীর মাহফিলে মানুষের ভিতরে নবীর প্রতি আকর্ষণ বাড়ে, নবীর প্রতি ভালোবাসা জন্মে। আর দুনিয়ার এক নিয়ম হইল যে তারে ভালোবাসে হে তারে অনুসরণ করে। মাতই না চাও, কোনো শিল্পীয়ে কোনো শিল্পীরে অনুসরণ করে নিশ্চয় তার শিল্পীরে ভালোবাসে, মাত্তা নাই। কোনো গায়কে কোনো গায়করে অনুসরণ করে নিশ্চয় তার হে বেটারে হে ভালো পায়। কোনো প্লারে অনুসরণ করে হে ঘুরে ভালোবাসে নাকি দা? আমরা নবীরে ভালোবাসি, সুতরাং মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতের আলোচনা শুনিয়া আমরা খুশি হই। আর এই খুশির মধ্য দিয়া আমরা লাগে উচিত হইল আমরা এই মাহফিল চলে উঠিয়া আমরা বাস্তব জীবনে একটা কাজ, মিসওয়াক করা, টুপি মাথার দেওয়া, দাড়ি রাখা, পাঞ্জাবি বিন্দা, সালাম দেওয়া, ছোট্ট তনে ছোট্ট রাস্তা তনে একটা খাটা যুক্ত বেতা হরাইয়া ফালান না তৈ না। যে কোনো একটা কাজ নবীর সুন্নত মনে করিয়া জীবনের সঙ্গী যদি করিলাইতে পারেন, বিশ্বাস রাখেন জানো মরতে দেরি হইব, আল্লাহর রহমতর 100 জন ফিরিস্তা জান্নাতি মালা লইয়া আপনার অপেক্ষা। কারণ নবীজির হাদিস, এই ফিতনার যুগে একটা সুন্নত জিন্দা রাখবায় 100 জন শহীদর সব আল্লাহ দান। আল্লাহ তুমি আমরা কবুল করিয়া হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি কষ্ট হয়ে গেছে, বেজার হই না যান না, বেজার হইলা? নবীরে মহব্বতে যদি কালো হইয়া সালাম দেই কোনো অসুবিধা আছে নি? হক আছে নি? অন বুল ওখান বাঙ্গন জানো কেউ কই নবী আজির নাজির নবীও না ইচ্ছন এডায় খাড়া হইন, জি না আমরা ইলা খাড়া হই না। আমরা বিশ্বাস করি আমরা নবীর মহব্বতে খাড়া হই, আমরা সালাম নবীজির দরবারও আল্লাহর ফিরিস্তা হলে নিয়া পৌঁছাইয়া দেয়নি। আকিদা আমরা আসেনি না নাই? এডায় আমরা খাড়া হই।